দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আছে। পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, সেখানেও সুন্নাত আছে। পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে জেলে যাওয়া, সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। ঠিক না বেঠে? মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা, ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে? পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে রিমান্ডে যাওয়া, সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? ঠিক না ঠিক? সুন্নাত কি শুধু খাওয়া শেষে মিষ্টি খাওয়া? শুধু কি মেসওয়াক করা? শুধু কি পাঞ্জাবি পরা, জুব্বা পরা, টুপি পরা, দাড়ি রাখা? না, মাঝে মাঝে আল্লাহর রাসূল তায়েফের ময়দানে যে যেমন পাথরের আঘাত খেয়েছেন, সেটাও যদি মাঝে মাঝে বাতিলেরা ইট ছেলে মারে, এটাও সুন্নাত নাকি সুন্নাত না? হকের পথে চললে ইট খাওয়া লাগবে না লাগবে না? ইট খাওয়া যদি না লাগতো তাহলে আমার রাসূল কেন তায়েফে ইটের আঘাত খেয়েছিলেন? ওগো আমার ভাইরা, শুধু তাই নয়, নিজের দেশ ছেড়ে দেওয়াও সুন্নাত। কারণ বাতিলেরা যদি হক কথা বলেন, তাহলে নিজের দেশেও থাকা তেমন একটা সম্ভব হয় না নারী। ঠিক না বেঠে? হক কথা বললে নির্যাতন, জুলুম, নিষ্পেষণ আছে না নাই? আজকেও মাহফিল ছিল কুমিল্লায়। আমির হামজা ভাই, আমি তো অত বড় বক্তা না, আর আমি মনে হয় পুরোপুরি হক কথা বলি নে।
এই জন্যই আমার কিছু বলে নাই। কিন্তু আমি চলে আসার পরে খেলা ফাইনাল, আমির হামজা ভাইকে উঠতে দেয় নাই, সরাসরি প্রশাসনের ভাইদেরকে পাঠানো হয়েছে। আবার অনেকেই মনে করে প্রশাসনের ভাইরাই মনে হয় বন্ধ করে। না না রে, প্রশাসনের ভাইরা অত বড় খারাপ হয় নাই। এলাকার আল্লাহর ওলি আছে, ওরা ফোন করে বলে আপনারা কি ঘোড়ার ঘাস কাটতেছেন নাকি? বুঝা গেছে? এই জন্য প্রশাসনকে প্রতিপক্ষ মনে করা যাবে? মনে করা যাবে? আসলে উনারা ওই রকম না। প্রশাসনের ভাইরা আন্তরিক আছে, কোরআনের পক্ষে আছে, ইসলামের পক্ষে আছে। শুধু তাই নয়, অনেক জায়গায় দেখি প্রশাসনের ভাইরাই মাহফিলের আয়োজন করেছে। এমনকি এলাকায় মাহফিল হইলে প্রশাসনের ভাইরা ছুটি নিয়ে বাড়িতে আসে মাহফিল শোনার জন্য। কিন্তু আমরা মনে করি প্রশাসন মানে খারাপ। এরকম মনে করা যাবে? যাবে না। রাত অনেক গভীর হয়েছে, বেশি সময় নেব না। আপনারা যদি থাকেন তাহলে 12টার মধ্যে শেষ করতে চাই, থাকবেন ইনশাআল্লাহ? দাঁড়ানো অনেকে আছে, বসার চেয়ে দাঁড়ানোর সংখ্যা বেশি। কুয়াশা আজকে জন্য বেশি পড়ছে, এই যে টপ টপ করে আমার গায়েও পড়তেছে। এই জায়গায় বসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রহম করবেন, বলেন সুবহানাল্লাহ। দাঁড়ানো যারা, তাদের ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই। বসলি বসেন, না বসলেও নাই, কিন্তু চলে যাবেন না। চলে গেলে আমি দুঃখ করব। দাঁড়ানো মানুষগুলো অনেকেই থাকে, কিন্তু দেখা যায় বসে থাকা মানুষগুলো অনেক সময় উঠে যায়। হ্যাঁ, আবার অনেক সময় দাঁড়ানো মানুষগুলো চিন্তা করে বেশি ভালো না লাগলে আগেই চলে যাব, দাঁড়াই থাকি, বসার দরকার নেই। তবে তোমাদের ব্যাপারে একটা রাসূলের হাদিস শোনায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখতেন কোন যুবক এসেছে মজলিসে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কথা বলতেন, এই কথার মধ্যে এসে যদি কোনো যুবক দাঁড়িয়ে যেত, আর যদি দেখতেন যে বসার তেমন কোনো জায়গা নাই, পাটি নাই, নিজের গায়েরটা খুলে ছেড়ে দিতেন, সাহাবীদের কাছে দাও, এই চাদরটা বিছিয়ে দাও যুবকদের বসার জন্য। তার মানে আল্লাহ রাসূল যুবকদেরকে কত গুরুত্ব দিতেন এবার বুঝে নিতে হবে। কোরআনের জন্য, ইসলামের জন্য, কোরআনের মাহফিলের জন্য যদি এখানে বসে যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে রহম করবেন। হতে পারে এই মাহফিলটা আমার আপনার নাজাতের ওসিলা, হেদায়েতের কারণ হতে পারে না? পারে না? আবার এই মাহফিলটা কারো জাহান্নামের কারণ হতে পারে না? পারে না? মাহফিলকে কেন্দ্র করে কত যুবক আছে লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে বলেছিল, দেখো আজকে তো তেমন কিছু হইলো না, ওই মাহফিলের দিন রাত্রি কিন্তু আসবে না, বাদাম কিনে দোকানে রেডি দেখো। কথা কয় না? আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। আছে না নাই? একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মেয়েরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে না? করে না? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে হুজুর বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? বাবু তুমি খাইয়াছো না? বাবু খাইনি, হতো কুদি, বুড়ো দাঁড়িয়ে গেলে এখনো সহ্য না করে পারা যায়। এদিকে আসেন দিন পড়ি একসাথে, ভেঙে একসাথে ভাঙবে, দরকার ভাঙবে একসাথে পড়বে, অসুবিধা নাই, খেলা হবে ইনশাআল্লাহ। ভাঙে ভাঙে।